2 দিন পর আমাদের গ্রামে হরিনাম বসবে। এবার থেকেই বাড়িটা পরিষ্কার করা হচ্ছে। আমি মাকে বললাম, মা আমি রান্নাঘরটা বাগিয়ে নেবো, তুমি বাড়িটা পরিষ্কার করো। হরিনাম বসবে মানে পুরোপুরি ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ আগে তো আমরা আঁশ খেয়েছি, এরপর নিরামিষ খাবো। হাই এভরিওয়ান, আমি কাঞ্চন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গ্যাসটা পরিষ্কার তুলে রেখে দেবো, কারণ গ্যাসের যা দাম বেড়েছে মনে হচ্ছে না যে গ্যাসে রান্না করি। কারণ গ্যাসের প্রতি মাসে 2000 টাকায় পাবো কোথায়? ওই 2000 টাকায় আমি যদি কাঠ কিনি, আমার 2 গাড়ি কাঠ হবে। গ্রামের মেয়ে থেকে গ্রামের বউ হয়েছি, পাতা কাঠের আনতে পারবো। খানার পাতনিগুলোও কেচেছিলাম, বালিশের ওয়ার্ডগুলোও কেচেছিলাম, তাই ভাবলাম বসে আছি তো এগুলো আমি পরিয়ে নিই। কাজের সময় যত কাজ কমিয়ে রাখবো আমারই ভালো। পুজো বলে কথা, বাড়িতে অনেক কাজ। দুঃখী বিছানা পরিষ্কার করতে হবে, পুরো ঘরটা এখন লাতা দিতে হবে। কত যে এখন কাজ বাকি আছে, আমি একা বউ কী করে যে করবো বুঝতে পারছি না। তবুও আমার মা হাতে হাতে অনেক কাজ সেরে দিচ্ছে। কাজ করতেই হলো, জানো তো, একটা মনের মধ্যে অনেকটা আনন্দ হচ্ছে। অনেক দিনের পর একটা পুজো আসছে বলে কথা, আনন্দ তো হবেই। নতুন জামা কাপড় কিনবো। বলো তো তোমাদের কেমন লাগে পুজো আসলে? আমার তো অনেক ভালো লাগে। যার সামনে প্রতিদিন দাঁড়িয়ে আমরা সুন্দরভাবে সাজি, তাকে তো একটু সাজাতে হয় আমাদের, বলো। তাই একটু আয়নাটাকে পরিষ্কার করে নিই। যেই ক্রিমগুলো প্রতিদিন মেখে আমাদেরকে পরিষ্কার থাকতে হয়, তাদেরকে পরিষ্কার রাখাটা তো আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছ আমার হাতে যেই গোপাল ভাঁড়টা আছে না, এটা আর কিছু না, এটা একটা বোকা ভাঁড়। আর রইলো এটা তো আমার তো সৌন্দর্যের মধ্যেই পড়ে, আমার সব চাইতে দামি উপহার আমার স্বামীর। একটা মেয়ের কাছে সিঁদুরের মূল্য যে কতটা, একমাত্র একটা বিবাহিত মেয়েই জানে। বিয়ের আগে তুমি যেইভাবেই সাজো না কেন, তোমাকে ভালোই লাগবে, কিন্তু বিয়ের পর তুমি যদি না সিঁদুর পরো না, তোমাকে ভালো লাগবে না। এক কথাই তো শেয়ার হলো। এরপর দেখো তো একে চিনতে পারো কিনা। এতদিন তো শুধু আমাকেই চিনে এসেছো। ইনি হচ্ছে আমার হাবু বেটা। সবাই এর নাম রেখেছে হাবু, কিন্তু বলো তো আমি মা হয়ে কি করে হাবু বলে ডাকি? সে গান উঠেছিল না, দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, তখন থেকে আমার বেটার নাম হয়ে গেছে হাবু। আর এই যে দেখতে পাচ্ছ আমার কোলে যে আছে, এটা আমার অনেক শখের একটা টেডি বিয়ার, আমার একমাত্র সঙ্গী, যাকে নিয়ে সবসময় আমি খুনসুটি করি। লাইটটা দেখতে পাচ্ছ না? এই লাইটটা যখন আমরা ওই ল্যাম্প বন্ধ করে দিই, তখন এই লাইটটা সবসময় জ্বলে। অনেক কথাই তো আমার শুনলে, এরপর তোমাদের মুখে এরপর শুনবো আমার ঘরটা কেমন সাজানো হয়েছে। তোমরা কমেন্টে জানাবে কিন্তু।